খোলা চিঠিতে ক্ষমা চাইলেন স্কালোনি। ক্রিকেটের ছোট্ট রাজপুত্রের বড় গল্প। এশিয়ান গেমসে ফাইনাল খেলতে চান জ্যোতি। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিয়ন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বিশ্বকাপে ফাইনাল হারটা শুধু একটি ম্যাচের পরাজয় ছিল না, বরং কোটি আর্জেন্টাইন সমর্থকের জন্য ছিল এক বেদনার মুহূর্ত। তার প্রতিফলন দেখা গেছে স্কালোনির খোলা চিঠিতে। তবে শুধু কৃতজ্ঞতা জানিয়ে তিনি থাকেননি স্কালোনি। চিঠির এক পর্যায়ে তিনি এমন কিছু কথা লিখেছেন যা পড়ে অনেক সমর্থকই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ জেতার পর একজন কোচকে সবাই মনে রাখে, কিন্তু বিশ্বকাপ হারার পরও যদি একজন কোচ কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যান, তাহলে বুঝতে হবে তিনি শুধু কোচ নন, একজন অনুপ্রেরণা। তেমনই একজন মানুষ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অবশেষে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের এক সপ্তাহ পর ট্রফি হারানোর ব্যাখ্যা দিতে নয়, বরং সমর্থকদের উদ্দেশ্যে নিজের হৃদয়ের কথা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন একটি খোলা চিঠি। সেই চিঠিতে তিনি প্রথমে ধন্যবাদ জানান গত কয়েকদিনে পাশে থাকা লাখো সমর্থককে। তিনি লিখেছেন, সবার আগে শুধু এটুকু বলতে চাই, আপনাদের আরেকটি ট্রফি জয়ের আনন্দ দিতে পারলাম না। যদি সেটা পারতাম, হয়তো অন্তত কয়েকদিনের জন্য হলেও জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারতেন। আমাকে ক্ষমা করবেন। তবে আমি চাই আপনারা আমার যোদ্ধাদের মনে রাখুন। আমি আমার স্ত্রীকে ফুটবলারদের কথা বলার সময় যোদ্ধা নামে সম্বোধন করি। এছাড়া চিঠিতে সমালোচনার বিষয়টিও উঠে আসে। স্কালোনি বলেন, যারা আমাদের চেনেই না তাদের কঠিন সমালোচনাও সহ্য করতে হয়েছে। শরীর যখন আর সাড়া দেয় না, তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সংকল্পই আমাদের কাছে আসল ট্রফি। শেষে কোচিং স্টাফ, খেলোয়াড়, এএফ এর কর্মকর্তা কর্মচারী এবং নেপথ্যে কাজ করা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এরপর আসে সবচেয়ে আবেগঘন অংশ। চিঠির শেষে তিনি লিখেছেন, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে তার কাছে এক অমূল্য সম্পদ আছে, যা ছুঁয়ে গেছে লাখো আর্জেন্টাইন ভক্তের হৃদয়ে। স্কালোনির এই খোলা চিঠি থেকে বোঝা যায়, একটি হার হয়তো ট্রফি কেড়ে নিতে পারে, কিন্তু এমন কিছু শব্দ ইতিহাসের পাতায় চিরকাল বেঁচে থাকে। আরিফা জাহান প্রিয়ন, কালের কণ্ঠ স্পোর্টস। মাত্র 15 বছর বয়সে ক্রিকেট বিশ্বে আলো ছড়াচ্ছেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে একের পর এক চমক দেখিয়ে গড়ছেন নতুন ইতিহাস। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী সিরিজ সেরা। ভবিষ্যতে তারকার গল্প এখনই শুরু। সামনে অপেক্ষা করছে আরও বড় অর্জনের সম্ভাবনা। বিস্তারিত প্রতিবেদনে। মাত্র 15 বছরের এক কিশোর, হাতে ব্যাট, চোখে স্বপ্ন, আর প্রতিটি ইনিংসে যেন ভবিষ্যতের নতুন গল্প লিখে চলেছেন বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে এমন সব ঝলক যা ক্রিকেট প্রেমীদের মনে বহুদিন পর্যন্ত রয়ে যাবে। রোববারের ম্যাচে মনে হচ্ছিল ইতিহাস হয়তো আরও একবার নতুন করে লেখা হবে। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি অনন্য রেকর্ডটি যেন হাতছানি দিচ্ছিল, কিন্তু ভাগ্যের খাতায় অন্য গল্প ছিল। ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচ সেই স্বপ্নকে 100 রানের আগে থামিয়ে দেয়। তবু মাঠ ছাড়ার সময় সূর্যবংশীর মুখে ছিল না হতাশার ছাপ, কারণ তার অপেক্ষায় ছিল আরও বড় এক অর্জন। 3 ম্যাচের সিরিজে মাত্র 77 বল মোকাবিলা করে 151 রান, যার মধ্যে ছিল 2টি ছকছকে অর্ধশতক। ধারাবাহিক এই পারফরমেন্স তাকে এনে দিয়েছে সিরিজ সেরা সম্মান, আর সেই পুরস্কার গ্রহণের মুহূর্তেই ইতিহাসে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। 15 বছর 121 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সী ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তি এখন বৈভব সূর্যবংশীর। এর আগে এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমানের দখলে। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে 16 বছর 325 দিন বয়সে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। সেই পুরনো মাইলফলক এখন নতুন মালিকের হাতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে বয়স এখনও গণা যায়।
হাতে থাকা কয়েকটি ম্যাচে। অথচ এরই মধ্যে দুটি বিশ্ব রেকর্ড নিজের নামে লিখে ফেলেছেন ভারতের এই বিস্ময় বালক। সিরিজের প্রথম ম্যাচেই তিনি গড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড। আর সিরিজ শেষে যোগ হলো সবচেয়ে কম বয়সে সিরিজ সেরা হওয়ার অনন্য সম্মান। মনে হচ্ছে বৈভব সূর্যবংশীর গল্প এখনো কেবল শুরু, পথ এখনো অনেকটা বাকি। সামনে হয়তো অপেক্ষা করছে আরো অনেক ভাঙা রেকর্ড, আরো অনেক উজ্জ্বল সকাল, আর ক্রিকেটের আকাশে নতুন এক ধ্রুবতারার উত্থান। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শুধু এই আসর নয়, আগামী কয়েক মাসে টাইগ্রেসদের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরের মতো কঠিন আন্তর্জাতিক চ্যালেঞ্জ। ভবিষ্যতে সেই বড় পরীক্ষার আগে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পুরো মনোযোগ দিতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার লক্ষ্য অন্তত ফাইনালে জায়গা করে নেওয়া। জ্যোতির বিশ্বাস, বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে তাদের নিজেদের কন্ডিশনে খেলার সুযোগ বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও পরিণত করে তুলবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরকে তিনি দেখছেন ক্রিকেটের দক্ষতা ও মানসিক দৃঢ়তা বাড়ানোর বড় মঞ্চ হিসেবে। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে যে অভিজ্ঞতা অর্জন করেছে দল, সেটিও আত্মবিশ্বাস যোগাচ্ছে। যদিও বৃষ্টির কারণে এশিয়ান গেমসের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে, তবু কোনো ঘাটতি রাখতে চান না অধিনায়ক। তার প্রত্যাশা গত আসরের চেয়ে ভালো পারফরমেন্স করে এবার অন্তত ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে সেপ্টেম্বরে ফারহানকে চায় বাফুফে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের নতুন মুখ। ছিটকে যাওয়া লিটন রানাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিল বিসিবি। গ্লোবাল সুপার লিগের শামীম হোসেন পাটোয়ারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনের সাথে আছি আমি আরিফা জাহান রিনন। ফুলহামের মাঠ থেকে বাংলাদেশের জার্সির পথে ফারহানের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। মাত্র 19 বছর বয়সে বড় মঞ্চে নিজের নাম জানান দিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার। এবার তাকে লাল সবুজে দেখতে প্রস্তুতি নিচ্ছে বাফুফে। বিস্তারিত প্রতিবেদনে। হামজার পর ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে আলোড়ন ছড়িয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের 19 বছর বয়সী উইঙ্গারকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল। তাই আগামী সেপ্টেম্বরে তাকে জাতীয় দলে দেখতে চায় বাফুফে। ফারহানকে লাল সবুজ জার্সিতে খেলাতেই ইতিমধ্যে কাজ করছে বাফুফে। পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া শেষ হলে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় দলে অভিষেক হতে পারে তার। এছাড়া সবকিছু ঠিক থাকলে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও দেখা যেতে পারে এই তরুণ তারকাকে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের হয়ে অভিষেক হয় তার। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমে বা প্রান্ত দিয়ে তার গতি, ড্রিবলিং আর অসাধারণ বাঁকানো শট নজর কাড়ে সবার। যদিও ম্যাচে ফুলহাম হেরেছে 2-0 গোলে, তবে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ ফুটবলার। 2006 সালের 9 ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। সিলেটি বংশোদ্ভূত এই ফুটবলার ছোটবেলায় শুরু করেছিলেন চেলসির একাডেমিতে। 2019 সালে যোগ দেন ফুলহামের বয়স ভিত্তিক দলে। ধারাবাহিক পারফরমেন্সে 2025 সালে পান পেশাদার চুক্তি। এমনকি প্রিমিয়ার লিগ 2 এর দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও। এখন তার লক্ষ্য ফুলহামের সিনিয়র দলে জায়গা করে নেয়া এবং প্রিমিয়ার লিগের ইতিহাসে নাম লেখা। সেই সাথে ইংল্যান্ড থেকে বাংলাদেশের মাঠে ফারহানের যাত্রা এখন শুধু সময়ের অপেক্ষা। আরিফা জাহান রিনন, কালের কণ্ঠ স্পোর্টস। মুশফিক হাসানের জন্য খুলে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন দরজা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করে এবার বাংলাদেশের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে এখন নিজেকে প্রমাণের অপেক্ষা।
একটা সুযোগই অনেক সময় একজন ক্রিকেটারের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই সুযোগ যেমন মাঠে ক্যাচ ফেলে দিয়ে হারিয়ে ফেলা যায়, তেমনি জীবনে বড় মঞ্চেও তা হাতছাড়া হতেই পারে। মুশফিক হাসান হয়তো মাঠে একটি ক্যাচ মিস করেছেন, কিন্তু এখন তার সামনে আরো বড় এক সুযোগ, বাংলাদেশের টেস্ট দলে নিজেকে প্রমাণ করার সুযোগ। এবার ক্যাচের মতো যেন এই সুযোগও হাতছাড়া না হয়, সেটাই হবে এই তরুণ পেসারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের পেস আক্রমণে নতুন এক নাম মুশফিক হাসান। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত ডাক এলো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ডানহাতি পেসার। তবে কেন মুশফিককে দলে আনা হলো? আলোচনা কেন্দ্রে না থেকেও তিনি কি হুট করে জাতীয় দলের ছায়াতলে চলে এসেছেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক কি করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেট শিকার করে নির্বাচকদের নজর কেড়েছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র 17 ম্যাচে 27 ইনিংসে 57 উইকেট শিকার করেছেন তিনি। এক ইনিংসে 8 উইকেট শিকারের মতো দুর্দান্ত কীর্তিও রয়েছে তার ঝুলিতে। লিস্ট এ ক্রিকেটেও 28 ম্যাচে 39 উইকেট নিয়ে দেখিয়েছেন নতুন বল হোক বা পুরনো, দুই ক্ষেত্রে প্রতিপক্ষকে চাপে ফেলতে জানেন তিনি। নাহিদ রানা ও শরীফুল ইসলামের চোটে জাতীয় দলের দরজা খুলেছে মুশফিকের জন্য। তবে এটিকে শুধু ভাগ্যের সুযোগ বললে ভুল হবে, কারণ এই সুযোগের পেছনে রয়েছে বছরের পর বছর পরিশ্রম, ঘাম আর নিজেকে প্রমাণ করার লড়াই। সেই ধারাবাহিক পারফরমেন্সই তাকে এনে দিয়েছে বাংলাদেশের সাদা পোশাকের জার্সি। এবার সামনে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ। ডারউইনের কন্ডিশনে গতি, বাউন্স আর ধৈর্যের পরীক্ষায় নামতে হবে এই তরুণ পেসারকে। আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা কতটা উজ্জ্বল হবে সেটির উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, স্বপ্ন দেখার সাহস আর কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে মুশফিক হাসান এখন বাংলাদেশের টেস্ট দলের নতুন মুখ। আর সেই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম কঠিন ক্রিকেট মঞ্চে। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ। স্বাগতিক দলের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও বাংলাদেশকে যেতে হচ্ছে অনেকটা ব্যাক আপ টিম নিয়ে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোটের অন্যতম কারণ। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, চোটের কারণে যে অবস্থা হয়েছে এটা খুবই চ্যালেঞ্জিং। এই সিরিজ দিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। নট অনলি যে অস্ট্রেলিয়াতে আমরা দিন পরে যাচ্ছি, বাট অস্ট্রেলিয়ার যে ধরনের সাইড, ওদের মাটিতে ওরা যতখানি স্ট্রং টিম, ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলি আসছে, স্পেশালি ডিউ টু ইনজুরি, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার। মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে। কোনোভাবে মানে অ্যাটলিস্ট কেউ 2টি টেস্ট না পারুক, একটা টেস্ট যদি পারে, আমাদের যারা মেইন প্লেয়ার, সেটার জন্য আমরা অপেক্ষা করেছি। বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়ছে। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল-এ একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার পর এবার গ্লোবাল সুপার লিগ জিএসএল-এও দেখা গেল একই চিত্র। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্সে জায়গা পেলেন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। পাকিস্তানের জাতীয় দলে ডাক পাওয়ায় আব্দুল্লাহ শফিক টুর্নামেন্ট ছেড়ে যাওয়ায় তার পরিবর্তে বাংলাদেশি এই ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। দলটির হয়ে বর্তমানে জিএসএল মাতাচ্ছেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন। দর্শক, স্পোর্টস বুলেটিনের আজকের আয়োজন এখানে শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।